কোনো ব্যক্তি সজ্ঞানে স্বইচ্ছায় দুঃখী হতে চায় না। সবাই একটা জিনিস চায়, সেটার নাম সুখ, সেটার নাম শান্তি। ঠিক? আরেকটু জোরে। পৃথিবীর কোনো মানুষ অসম্মানী জীবন চায় না। সবাই চায় আপন আপন জায়গা থেকে একটু সম্মানে বাঁচে। প্রত্যেকটা পয়েন্ট একটু মনের কান দিয়ে শোনার পর একটু নোট করার চেষ্টা করবেন। আমরা কেউ দুঃখী হতে চাই না, সুখী হতে চাই। অসম্মানিত হতে চাই না, সম্মানিত হতে চাই। ঠিক না? এবার আপনি আপনার জানা মতে অন্যের জীবনের দিকে চোখপাত না করে নিজের জীবনকে একটু অ্যানালাইসিস করে দেখেন, এই পর্যন্ত আমরা যতটুক জীবন অতিবাহিত করেছি, কতটুক সম্মানে ছিলাম, কতটুক সুখে ছিলাম। টোটাল হিসাব টান দিলে আমরা কিন্তু কেউ সুখে নাই। কথা বলেন। কিন্তু এই পর্যন্ত যারা যেটাই করছি, সুখ পাওয়ার আশাই করেছি। কথা বলতে হবে, কথা বলতে হবে। সুখের তালাশে ছিলাম, সুখ কেউ পাইনি, কিন্তু ওইটাই করেছিলাম যেটাতে সুখ পাবো মনে হয়েছিল। অনেকে তো সুখ পাওয়ার জন্য প্রেম জগতেও ডুব দেয়। নির্দিষ্ট সময়ের পরে সাকা খাইয়া বাঁকা হইয়া যায়। আছে না? আছে না? মনোযোগ দিবেন। নিজে বাঁচলে বাপের নাম, এই একটা কথা। নিজের ভালো পাগলও বুঝে, এই দুইটা কথা চট্টগ্রামের সবচেয়ে বড় প্রচলিত কথা। নিজে বাঁচলে মানুষ নাই ভালো রোহিঙ্গা ঢুকি কি বাংলার সারকানা তো রহন। নিজে বাঁচলে বাপের নাম। নিজের ভালো পাগলও বুঝে, এই দুইটা কথায় কেউ কখনো বিরোধিতা করতে পারবে না। এবার নিজের জীবনকে অ্যানালাইসিস করে দেখেন, আপ টু বটম, ডাইনে টু বামে, সব দিকে আমরা সুখের আশাই করেছি, দুঃখটাই পেয়েছি। সম্মানের আশাই করেছি, অসম্মানটাই পেয়েছি। লাভের আশা করেছি, লসটাই পেয়েছি। টোটাল জীবনের অঙ্ক টান দিলে সবাই, পরকালের হিসাব বাদই দিলাম, দুনিয়াতে আমরা সবাই কিন্তু বাপ দেখাই সবাই আমরা হিরো। এজন্য আমাদের তো যে জামাইয়ে ঘরের ভিতর বউর হাসে মাইর হাই, এতে ঘর তো বাইরে এরকে মাইর হা দিয়ে দেখা না, নাকি বুক ফুলে চলে দেয়। শুনো আমাদের তো এটা কি হবে না? আর বউ আর বাচ্চি বলবে কখনো? বাস্তবতা এটা। বউ কথা শুনে না, সমাজের সামনে বললে তো নাক কাটা। আপনি যদি, আমি শুধু এতটুকু বোঝাতে চাচ্ছি, আমাদের জীবনটা একদম সীমিত। অর্ধেক হায়াত কিন্তু শেষ। এক সময় মানুষ 60, 65, 70 বছর অতিবাহিত হওয়ার পরে মৃত্যু হতো। ইদানিং কালে দেখা যায় 40, 45 সবাই চলে যাচ্ছে। আল্লাহর ওয়াস্তে সবার কাছে আমার অনুরোধ, যা গিয়েছে তো তা গিয়েছে, আর ফিরে আনার সুযোগ নেই। অন্তত আপনার হাতে যতটুকু বাকি সময় সামনে আছে, এটাকে একটু কাজে লাগাতে পারেন কিনা দেখেন না। জীবন একটু ব্রেক লাগান না। নিজের মতো চলে তো দেখেছি, দিন শেষে কিচ্ছুই পাই নাই। আরে যেই মা বাবা সন্তানদের ভবিষ্যৎ সাজাই দেওয়ার জন্য নিজেদের জীবন পর্যন্ত শেষ করে দিয়েছে, শেষ পর্যন্ত দেখা যায় সেই সন্তানরাই মা বাবার মুখে চুনকালি মেখে দেয়। এক সময় দেখা যায় এই সন্তানরাই মা বাবাকে কবরে জায়গা দিচ্ছে না, লাশটাকে ঘরের বাহিরে ফেলে রেখে টাকা সম্পত্তির ভাগ বটারা করছে।